সংঘর্ষ নিয়ে বেসিক কিছু কথাবার্তা। সংঘর্ষ আমরা কোনটাকে বলবো? একটা বস্তু আরেকটা বস্তুর সাথে যদি টাচে আসে সেটাকে আমরা সংঘর্ষ বলবো। তো ধাক্কাধাক্কি হওয়া বা একটা বস্তুর সাথে টাচে আসা এটাকে আমরা সংঘর্ষ বুঝাইতে হবে। এবং কথা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্টের একটা হচ্ছে আদিবেগ কোনটা এবং শেষ বেগ কোনটা। একটু খেয়াল করতে হবে। অঙ্ক একটু সিম্পলি আসলে বোঝাটা খুব সোজা, অঙ্ক একটু পেঁচানোভাবে আসলে একটু টাফ হয়ে যেতে পারে বোঝাটা। তো কীরকম ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা ধরতে পারবো একটু খেয়াল করলে। তাইলে যে কোনো একটা অঙ্কে প্রশ্ন খেয়াল করতে হবে যে ধাক্কাধাক্কির ঘটনা কোনটা এবং তার আগের বেগটাই আদিবেগ, তার পরের বেগটাই শেষ বেগ। তো একটু যদি খেয়াল করি, একটা বল আমি ক্যাচ ধরলাম, এই যে ক্যাচ ধরা এটাও কিন্তু একটা সংঘর্ষ। তাহলে এই সংঘর্ষটার আদিবেগ কোনটা এবং শেষ বেগ কোনটা? আমার ক্যাচ ধরাটা যদি সংঘর্ষ হয় তাহলে বল ক্যাচ ধরার আগে বলটার বেগ, বলটার আদিবেগ, তার মানে তার আদিবেগ আছে। সে অবস্থায় আমার হাতের কোনো বেগ নাই, তাহলে হাতের জন্য হাত এবং বলেরই তো সংঘর্ষ। তাহলে বলের বেগ আছে, হাতের বেগ শূন্য। ক্যাচ ধরার পর আমি যদি ক্যাচটা ধরে পিছনে সরে যাই তাহলে সংঘর্ষের পরে হাতের বেগ এবং বলের বেগের কী অবস্থা দাঁড়াইলো? সংঘর্ষের আগে বলের বেগ আছে, সংঘর্ষের আগে হাতের বেগ নাই। ক্যাচ ধরার পর আমি এবং বল দুজনে যদি পেছনে চলে যাই সেটা হবে মিলিত বেগ, মানে V1 এবং V2 সমান V, এবং সেটা পেছন দিকে V এবং সেটা পেছন দিকে, মানে হচ্ছে আমি দাঁড়ানো থেকে পেছনে সরে গেলাম। আচ্ছা, এখানে খেয়াল হচ্ছে তাহলে দুইটার যে মিলিত বেগ সেটাই হচ্ছে তাদের V1 এবং V2 মানে V। তাহলে বুঝলাম ক্যাচ ধরাটা যদি সংঘর্ষ হয় এর আগে হাতের বেগ এবং এর আগে বলের বেগ সেটাই তাদের আদিবেগ, এবং ক্যাচ ধরার পরে যে বেগ সেটা হচ্ছে দুইজনের জন্য শেষ বেগ। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বেগের মানে বেগের সাথে চিহ্নটা প্লাস না মাইনাস হবে। যে কোনো একটা ডিরেকশনকে প্লাস ধরতে হবে কোনো একটা সংঘর্ষের সময়, যে কোনো একটা ডিরেকশনকে প্লাস ধরতে হবে, হয় ডান পাশে নাহলে বাম পাশের। যেই মানটাই মানে যে ভ্যালুটাই যার বেগই পজিটিভ ডিরেকশনের সাথে ম্যাচ করবে না সেটা হবে মাইনাস, আর যেটা ম্যাচ করবে মানে যেটা পজিটিভ ডিরেকশনের সাথে ম্যাচ করবে স্বভাবতই সেটা প্লাস, আর যেটা পজিটিভ ডিরেকশনের সাথে ম্যাচ করবে না স্বভাবতই সেটা মাইনাস। মানে হচ্ছে আমি যদি বলি যে এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এর সাথে বাড়ি খাইলো, বাড়ি খাওয়ার পর দুজনেই এ পাশে চলে গেল, ওকে, এবং তারা গতিশীল। তাহলে আমি এই ডিরেকশনটাকে ধরলাম পজিটিভ, তাহলে এর ডিরেকশন কী হবে? পজিটিভ। এর বেগের ডিরেকশন, এর ডিরেকশন কী হবে? এর ধরো গতিশীল ছিল, পজিটিভ। আর এরা দুইজনই মিলিতভাবে এদিকে যেতে মানে যাচ্ছে, তাহলে এই কারণে এই ডিরেকশন হবে কি? পজিটিভ। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. দুজনের ডিরেকশনই ভ্যালুর আগে পজিটিভ বসাইতে হবে। আর যদি এমন হয় যে স্থির ছিল এর সাথে বাড়ি খেয়ে আবার উল্টা দিকে চলে আসছে, মানে এই স্থির ছিল এর সাথে বাড়ি খেয়ে আবার এদিকে ব্যাক করছে, ওকে, হচ্ছে পরের ঘটনা। তাইলে শুরুতে মানে এর সাথে এই স্থিরই ছিল, স্থিরই আছে, কিন্তু এর সাথে বাড়ি খেয়ে জাস্ট পেছনে চলে আসছে। তাহলে কেমন হবে চিহ্নগুলো? এর সাথে বাড়ি খাওয়াটাই যেহেতু সংঘর্ষ, প্রথমে তার বেগ হবে বেগের আগে ভ্যালুর আগে প্লাস বসাইতে হবে যদি আমরা এই ডিরেকশনকে পজিটিভ ধরি, এবং এটা হচ্ছে জিরো, দরকারই নেই, ওকে। এবার এই ক্ষেত্রে হচ্ছে এই স্থির, ওকে, কিন্তু এরটা এই যেহেতু উল্টা দিকে ব্যাক করছে তখন তার এর ইউ হবে পজিটিভ, এর তো জিরোই, এর ভি হবে নেগেটিভ, কারণ আমি ডান পাশটা পজিটিভ ধরছি। তো যাওয়ার সময় যেহেতু সে পজিটিভ ডিরেকশন আমি যেদিকে ধরছি সেদিকে গেছে, এর জন্য ইউটা প্লাস। বাড়ি খাওয়াটাই যেহেতু সংঘর্ষ এবং এরপর পেছন দিকে ব্যাক করছে, আমি যেদিকে প্লাস ধরছি তার উল্টা দিকে ব্যাক করছে, এর জন্য এর শেষ বেগের আগে হবে মাইনাস। এই প্লাস মাইনাসের ব্যাপারটা একটু খুব করে মাথায় রাখতে হবে। আর সংঘর্ষ ঠিক কোনটা কোনো একটা অঙ্কে সেটাও ভালো করে খুঁজে বের করতে হবে। ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর বেস করে একটা এক্সাম্পল। ফার্স্ট হচ্ছে কোশ্চেনটা একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, গাছের ডালে বসা 1.975 কেজি ভরের একটি পাখিকে 0.025 কেজি ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে আঘাত করে পাখির ভেতরেই রয়ে গেল। পাখির আনুভূমিক বেগ নির্ণয় করো, এটা একটা প্রশ্ন।
তারপর বলছে ডালটি মাটি হতে 313.6 মিটার উপরে হলে পাখিটি কত দূর সামনে গিয়ে মাটিতে পড়বে, এটা আরেকটা প্রশ্ন। তাহলে দুইটা জিনিস ভাইয়া, একটা হচ্ছে আনুভূমিক বেগ আর একটা হচ্ছে কত দূর সামনে গিয়ে পড়বে। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করতে হবে কি, ভরবেগের সংরক্ষণ সূত্রটা এখানে ইউজ করতে হবে। তাহলে হচ্ছে কি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ওকে ফাইন, পাখিকে 1 ধরলাম, বুলেটকে 2 ধরলাম। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গায় হিসেব করতে যাই, সেটা হচ্ছে কীরকম, এই যে পাখিকে 1 ধরলাম বললাম, সেটা হচ্ছে পাখির জন্য 0, u1 0, কারণ পাখির একটা গাছের ডালে বসা ছিল। তাহলে এসো মান বসাই, তাহলে m1 এর মান কত, m1 এর মান হচ্ছে গাছের ডালে 1.975। আচ্ছা, u1 কত 0 ইকুয়াল টু প্লাস m2 কত, m2 হচ্ছে বুলেট 0.025। ওকে, u2 কত, u2 হচ্ছে 400। ওকে, ইকুয়াল টু, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে বুলেটটা পাখির ভেতরেই থেকে যায়। তো বুলেটটা যেহেতু পাখির ভেতরেই রয়ে গেল, সেহেতু কি করতে হবে, সেহেতু আমাদেরকে ভ্যালোসিটি দুইটা একই ধরতে হবে। কেন? কারণ বুলেটটা পাখির ভেতরে প্রবেশের পর v1 v2টা কি, সেটা হচ্ছে সংঘর্ষের পরের বেগ। তো সংঘর্ষের পরে পাখি এবং বুলেটের বেগ সেম হবে। কেন? কারণ বুলেটটা পাখির ভেতরে থেকে গেছে, পাখিটা এই জায়গায় বসা, বুলেটটা আসলো, বুলেটটা পাখির ভেতরে ঢুকলো, দুজনেই একসাথে সামনে গিয়ে পড়লো। তাহলে দুজনের ভ্যালোসিটি সংঘর্ষের পর সেম, তার মানে v1 এবং v2 সেম। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. আমরা কি লিখতে পারি, ভাই এতবার বলছেন কেন, এটা তো খুব সহজ জিনিস আছে। যাই হোক, সেটা হচ্ছে ইন্টু কত v, এটা। তো এই জায়গায় আমরা লিখতে পারি m1 প্লাস m2 হচ্ছে 1.975 ইন্টু 0.025, কেমন, প্লাস ভাইয়া ওকে ইন্টু কত ভি, ভিটা হচ্ছে কত, ভিটা তো আমরা জানি না, বের করতে হবে। ওকে, তো এইখান থেকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যে ভি এর ভ্যালুটা বের হয় সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে একটা জিনিস পেয়ে গেলাম যে পাখিটির আনুভূমিক বেগ বের করো। ওকে, তাহলে হচ্ছে এই একটা আনসার বের হয়ে গেল। এখন বসে এখানে একটা ফ্যাক্ট আছে, আমরা মাথায় রাখবা যে জিনিসটা, সেটা হচ্ছে ধরো পাখিটা এই জায়গায় এই দিক থেকে আসতেছে বুলেট, তো যেহেতু পজিটিভ আসছে আনসার, তাহলে বুঝতে হবে যে পাখিটা একই দিকে গিয়ে পড়ছে। আর যদি এখানে আনসার নেগেটিভ আসতো, তখন বুঝতে হবে যে পাখিটা গুলি খাওয়ার পর ওই দিকে না গিয়ে বরঞ্চ এই দিকে পড়ছে কোনো কারণে, কারণ আমরা এই দিকটা প্লাস ধরছি। আনসার প্লাস মানে হচ্ছে আমরা যেই দিকে প্লাস ধরছি সেই দিকে পাখিটা গুলি খাওয়ার পর ওই দিকে গিয়ে পড়ছে, কারণ আমরা এই যে এই দিকে প্লাস ধরছি, আমরা ধরে বুলেট যে দিক থেকে আসতেছে ওই দিকটাকে প্লাস ধরছি এই হিসেব করে। কেমন, এই যে দেখো এটা বুলেটের অবস্থা ছিল, তার ভ্যালোসিটিকে আমরা প্লাস ধরছি ডান পাশে, এই কারণে এখানে প্লাস আসা বুঝতে হবে যে পাখিটা ওই দিকে পড়ছে। কোনো কারণে মাইনাস আসলে বুঝতে হবে যে বুলেটটা যে দিক থেকে আসতেছে, মানে বুলেটটার ব্যাগ যেদিকে তার উল্টা দিকে পাখিটা পড়ছে, সেটা বুঝতে হবে। ওকে, এবার আরেকটা হচ্ছে পাখিটা কত দূর সামনে গিয়ে মাটিতে পড়বে। তাহলে এটা কী ছিল, পাখিটা ধরো গাছের ডালে আছে, গুলি করলাম, এভাবে গিয়ে পড়লো। ওকে, তাহলে কত দূর সামনে গিয়ে পড়বে, এই যে ডিস্টেন্সটা আমরা গতিবিদ্যা থেকে কী শিখছি ভাইয়া, এটা হচ্ছে এক্স সমান ভিটি, এই জিনিসটা লাগবে। তাহলে আমার হচ্ছে ভ্যালোসিটি লাগবে, ভ্যালোসিটি তো এখানে দেয়াই আছে যে ওই পাখির বেগটা কত, ওই যে সংঘর্ষের পরের বেগটাই। ওকে, এখানে আমাদের লাগবে হচ্ছে টাইম টি বের করার জন্য এখানে একটা ক্লু দিয়ে দিছে, ডালটি মাটি হতে 313.6 উপরে, 313.6 উপরে মানে হচ্ছে এইটুক 313.6, এটা হচ্ছে এইচ এর মান। তোমরা গতিবিদ্যায় কী পড়ছিলা ভাইয়া, এভাবে পড়ুক আর এভাবে পড়ুক একই সময় লাগে পড়তে, দ্বিমাত্রিক গতির কেস নাম্বার 1। আচ্ছা, তাহলে যদি একই সময় লাগে, মানে একটা বস্তু এভাবে পড়ুক আর এভাবে পড়ুক, পড়তে তার একই সময় লাগে, যদি তার পুরো ব্যাগটাই আনুভূমিক বেগ হয়। তাহলে এখানে পাখিটা যে গুলি খাইলো সে তো এভাবে আনুভূমিকভাবে গিয়েই পড়ছে, মানে এই ব্যাগটা পুরোটাই আনুভূমিক। আনুভূমিক হওয়ার কারণে গতিবিদ্যায় যেটা বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে, আনুভূমিক হওয়ার কারণে এই পুরো ব্যাগটাই তাকে সামনে ঠেলে নিয়ে যাবে, কিন্তু এভাবে পড়তে যে সময় লাগে এভাবে পড়তেও একই সময় লাগে। এই পুরো বেগের মানটাই হচ্ছে কি গতিবিদ্যার পড়া, ভি নট সাইন থিটা নট, এরকম না, সেটা হচ্ছে ভি নট কস থিটা নট। এই পুরো মানটাই হচ্ছে ভি নট কস থিটা নটের মান, এবং ভি নট সাইন থিটা নটের মান 0, যেহেতু পুরোটাই আনুভূমিক বেগ। ওকে, তাইলে হচ্ছে
এভাবে পড়ুক আর এভাবে পড়ুক, কোন সূত্র ইউজ করা যায়? কেস 1 ছিল সেখানে h সমান হাফ জি টি স্কোয়ার। ওকে, তাহলে হাফ জি 9.8 টি স্কোয়ার, আর এখানে হচ্ছে কত 313.6। ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়? টি হচ্ছে 8 সেকেন্ড। তাহলে আমরা পেয়ে গেলাম যে এখান থেকে এখানে পড়তে কত সময় লাগে, 8 সেকেন্ড, কারণ এখান থেকে এখানে পড়তে যে সময় লাগে এখান থেকে এখানে পড়তে একই সময় লাগে। ওকে, তাহলে হচ্ছে টি পেয়ে গেলাম, ভি হচ্ছে কত 5, তাহলে হচ্ছে এক্স সমান ভি ইন্টু টি, তাহলে সেটা কত 8 ইন্টু 5 সমান হচ্ছে 40 মিটার। তাহলে একটা আনসার হচ্ছে 40 মিটার সামনে গিয়ে পড়বে, আর একটা আনসার হচ্ছে আনুভূমিক বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে অবস্থা। এটা ভরবেগের সংরক্ষণ সূত্রের খুবই চমৎকার একটা উদাহরণ। এই অঙ্কটার একটা বিশেষত্ব হচ্ছে নর্মালি যে সংঘর্ষ আমরা দুইটা বস্তুর মধ্যে দেখি, যে দুইটা বস্তু একটা দাঁড়ায় আছে বা দুইটাই গতিশীল বা একটা গতিশীল একটা স্থির, যেভাবেই হোক না কেন, মানে দুইটা বস্তুর মধ্যে। এই প্রবলেমে সবচেয়ে মজার পার্ট হচ্ছে এখানে তিনটা বস্তু আছে। তাহলে হচ্ছে আমরা একটু কোয়েশ্চেনটা পড়ার চেষ্টা করি। আচ্ছা, বলছে কি ভাইয়া, 300 কেজি ভরের কোনো নৌকার দুই প্রান্ত থেকে 20 কেজি ও 25 কেজি ভরের দুই বালক যথাক্রমে 3.25 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড বেগে দুই দিকে লাফ দিল, নৌকাটি কোন দিকে কত বেগে চলবে? তাহলে আমরা একটু খেয়াল করি অঙ্কটার ক্ষেত্রে কি বিশেষত্ব, সেটা হচ্ছে দুইটার জায়গায় তিনটা বস্তুর মধ্যে সংঘর্ষ। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি সূত্রটা কি, তাইলে খুব সিম্পল। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. M1 U1 প্লাস M2 U2 প্লাস বাড়তি জিনিস M3 U3 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2 প্লাস M3 V3। এইবার হচ্ছে ইউ এবং ভি নিয়ে কথাবার্তা। তাহলে বেসিকটা খেয়াল করতে হবে যে ইউ এবং ভি এগুলোর ভ্যালু কত হয়। তাহলে বেসিকটা কি, সেটা হচ্ছে সংঘর্ষের আগের সবগুলা বেগ হচ্ছে আদি বেগ, সংঘর্ষের পরের সবগুলা বেগ হচ্ছে শেষ বেগ। খুব সিম্পল। আর সংঘর্ষটা কি? সংঘর্ষটা হচ্ছে দুইটার মধ্যে ধাক্কাধাক্কি লাগা বা একটা টাচে আসা। ওকে, তাহলে হচ্ছে খেয়াল করার চেষ্টা করি, সেটা হচ্ছে দুইটা বালকের ক্ষেত্রে আমরা কী আর মানে এই অঙ্কটা এখানে প্রেজেন্ট করার জন্য আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করি, কেমন? আচ্ছা, এটা একটা নৌকা, এই নৌকার মধ্যে দুইজন বালক, একজন এই পাশে আরেকজন এই পাশে। ওকে, তো দুইজন বালক আছে, তো একজন এইদিকে লাফ দিল আরেকজন এইদিকে লাফ দিল। কত ভেলোসিটিতে? একজন লাফ দিল হচ্ছে 3.25, আর ও আরেকজন লাফ দিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ওকে, 2। এটার ভর কত? এটা ভর হচ্ছে 20 কেজি, আর এর ভর হচ্ছে কত ভাই? 25 কেজি। প্রশ্ন করছে এরা দুইজন যদি দুই দিকে লাফ দেয় তাহলে নৌকাটা কোন দিকে যাবে? একটু খেয়াল করি। তো বিষয়টাকে পুরোপুরি এই সূত্রে ফেলানোর জন্য আমাদেরকে এই ডাটাগুলো তাহলে এখানে বসাইতে হবে। ওকে, তাহলে ফার্স্টে হচ্ছে এই U1 U2 U3 এগুলার অবস্থা কী হবে? আচ্ছা, এই বালক দুইজন লাফ দেওয়ার আগের অবস্থা এবং পরের অবস্থা, একদম শুরুর চিত্রটা কেমন? একটা নৌকা আছে, দুইজন বালক দুই মাথায় আছে, এরপর তারা লাফ দিল। তাইলে সংঘর্ষ কোন জায়গায় হয়েছে? সংঘর্ষ হচ্ছে এই যে লাফ দেওয়ার ঘটনাটা, সেটাই হচ্ছে সংঘর্ষ। এখন হচ্ছে এই চিত্র থেকে ডাটাগুলো নিয়ে অঙ্কের মধ্যে প্রেজেন্ট করা। আচ্ছা, তাহলে ইউগুলো এবং ভিগুলো, ইউর মান কত কত এবং ভি এর মান কত কত, একটু খেয়াল করি ঘটনাটা। একটা নৌকার দুই মাথায় দুইজন বালক আছে, এরা লাফ দিল। তাহলে সংঘর্ষটা কোথায় হয়েছে? ঠিক এই যে ওরা লাফ দিল, এটাই হচ্ছে সংঘর্ষ। তাহলে লাফ দেওয়ার আগে তাদের বেগগুলো, দুইজন বালক একটা নৌকা, তিনটা বেগ, এটা হচ্ছে আদি বেগ। লাফ দেওয়ার আগে, যেহেতু লাফ দেওয়াটাই সংঘর্ষ, লাফ দেওয়ার আগের বেগগুলো হচ্ছে আদি বেগ, লাফ দেওয়ার পরের বেগগুলো হচ্ছে মানে লাফ দেওয়ার সময় যে বেগ সেগুলো হচ্ছে সংঘর্ষের পরের বেগ বা শেষ বেগ। তাহলে কি লাফ দেওয়ার আগে তাদের বেগগুলো হচ্ছে আদি বেগ, যেহেতু লাফ দেওয়াটাই সংঘর্ষ, আর লাফ দেওয়ার পরে তাদের বেগগুলো হচ্ছে শেষ বেগ। তাহলে লাফ দেওয়ার আগে বালক দুইটা কি স্থির ছিল নাকি গতিশীল ছিল? ডেফিনেটলি স্থির ছিল। দুইজন বালক নৌকা সবাই স্থির, এটাই ছিল প্রথম চিত্র। তারপর তারা লাফ দিল, তাহলে সবগুলোর ইউ জিরো, যেহেতু লাফ দেওয়ার আগে তাদের কারোরই কোনো বেগ ছিল না। ওকে, তাহলে খুব সুন্দর করে এটা জিরো, এটা জিরো, এটাও জিরো।
এখন হচ্ছে শেষ বেগগুলো বসানোর সময় খেয়াল করতে হবে আমি কোন দিকটাকে পজিটিভ ধরতেছি। আদি বেগেও খেয়াল করতে হবে, মানে আদি বেগ তো 0 এখানে। সবগুলো বেগের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, পুরো সিস্টেমটাতে আমি যখন মান বসাবো কোন দিকটাকে পজিটিভ ধরতেছি। ধরো ভাই আমরা এই দিকটাকে পজিটিভ ধরলাম, তাহলে এই দিকটা কি, এই দিকটা পজিটিভ। ওকে, এখন আমরা যদি এখানে ভ্যালু বসাই, এটা তো পুরোটা 0 হয়ে গেল, ইকুয়াল টু m1 হচ্ছে কত, প্রথম ভাগ ধরো 20 কেজি, এটাকে আমি প্রথম ভাগ ধরলাম সাপোজ 20 কেজি। তো তার ভ্যালোসিটি কোন দিকে, আমি যেদিকে প্লাস ধরছি তার উল্টা দিকে, এর জন্য এটাকে মাইনাস 3.25। ওকে, প্লাস m2, এই যে m2 মান কত, মান তো দেওয়া আছে 25 কেজি। ওকে, ইন্টু v2 এর মান কত, 2 মিটার পার সেকেন্ড। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. 2 লিখলাম, প্লাস m3 কত, 300 কেজি, ইন্টু কত, v3 ধরলাম নৌকার ভ্যালোসিটি। তাহলে ভাই ক্যালকুলেশন করলে যেটা আসে এইটাকে v3 ইকুয়াল টু 0.05 মিটার পার সেকেন্ড। দেখো আনসার আসছে প্লাস। এটা কি মিন করে, মানে আমরা যেদিকে প্লাস ধরছি সেদিকেই নৌকাটা আগাবে, কারণ তার আগে প্লাস আসছে। যদি মাইনাস আসতো তাহলে বুঝতে হবে যে আমি যেদিকে প্লাস ধরছি তার উল্টা দিকে হবে নৌকার বেগ, তার মানে প্রথম বালকের দিকে নৌকার বেগ। এখন নৌকার বেগ কোন বালকের দিকে, দ্বিতীয় বালকের দিকে, কারণ দ্বিতীয় বালকের দিকটাকেই পজিটিভ ধরছি এবং এখানে পজিটিভই আসছে। তাহলে হয়ে গেল আনসার হচ্ছে কি, দ্বিতীয় বালকের দিকে আগাবে 0.05 মিটার পার সেকেন্ড বেগে। এই অঙ্কটাই থিওরিতে আসলে এভাবেই করবা আমার সাজেশন। যদি শুধু এমসিকিউতে আসে তাহলে কিভাবে করা যায়, একটা সিম্পল পদ্ধতি আছে, ওটা থিওরিতে অ্যাপ্লাই না করার জন্যই আমি সাজেস্ট করব। কীরকম, ভরবেগ দিয়ে করা এইটা, এবং মানে ভরবেগ দিয়ে সরাসরি করা। 20 ইন্টু 3.25, ভরবেগ হচ্ছে 65, সেটা কোন দিকে, সেটা হচ্ছে সেই দিকে লাফ দিচ্ছে, এর জন্য সে ওই দিকে একটা প্রতিক্রিয়া পাবে নিউটনের থার্ড ল অনুযায়ী। খেয়াল করে, এটা একটু অন্যরকম। 25 ইন্টু 2 মানে হচ্ছে 50, এদিকে 50 দিচ্ছে, এই জন্য সে উল্টা দিকে একটা প্রতিক্রিয়া পাবে 50। প্রতিক্রিয়াগুলো নিয়ে হিসাব করতে হবে, 15, 65 এবং 50 হিসাব করলে কত হবে, 15 কোন দিকে, বড়টার দিকে, 65-র দিকে। আবার খেয়াল করো, এদিকে 65 ভরবেগের টোটাল গুণফল, এই জন্য প্রতিক্রিয়া ওইদিকে 65, মানে শর্ট পদ্ধতিটা। এদিকে ক্রিয়া 50, তাই উল্টা দিকে প্রতিক্রিয়া 50, হিসাব করলে বড়টার দিকে ডিরেকশন 15। তাহলে দেখো এই 15টা কার, এই দুইজনের কারণে 15 ভরবেগ তৈরি হচ্ছে, সেটা কার উপর অ্যাপ্লাই হবে, রাইট, নৌকার উপর। আচ্ছা, তা দেখো নৌকার যদি আমরা বেগ হিসেব করতে চাই, তাহলে নৌকার ভরবেগ বাই নৌকার বেগ, ভর প্রশ্নে দেয়া আছে, তাহলে কাটাকাটি করলে কি থাকে, নৌকার বেগ। তাহলে দেখো আমরা যদি হিসাব করতে চাই, মানে নৌকার, ওকে, দুইটাই নৌকার, তাহলে নৌকার ভরবেগ কত, এই দুইজনের রেজাল্টেন্ট যেটা সেটা 15, সেটাই নৌকার উপর অ্যাপ্লাই হবে ভাইয়া, সেটা হচ্ছে 15। নৌকার ভর কত ইন্ডিভিজুয়ালি 300, এটাও ভাগ করলে 0.05, এবং ডিরেকশনও পাইছে কীরকম, এই যে ডিরেকশন দ্বিতীয় বালকের দিকে, এটা হচ্ছে শর্ট ফর্ম। সো এটা থিওরিতে মানে রিটেনে অ্যাপ্লাই না করার জন্য সাজেস্ট করতেছি, এমসিকিউতে আসলে ইউজ করতে পারো। ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর আরও একটা ম্যাথ, একটু প্রশ্নটা পড়ি আমরা। বলছে কি, 5 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর এসে 3 কেজি ভরের আরেকটি স্থির বস্তুকে ধাক্কা মারে। ধাক্কার পর 5 কেজি ভরের বস্তুটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। 3 কেজি ভরের বস্তুটির বেগের মান ও দিক কত? এই প্রশ্নটা ভালো করে বোঝার জন্য আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করি। আচ্ছা, তো ধরলাম যে 5 কেজি ভরের যে বস্তুটা আসলো এটা, সেটাকে আমরা ধরলাম এ। তো এখানে একটা বস্তু স্থির অবস্থায় ছিল, সেটাকে আমরা ধরলাম বি। তাহলে এ এসে বিকে ধাক্কা মারলো। ধাক্কা মারার পর 5 কেজি ভরের বস্তুটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তাহলে ব্যাপারটা কীরকম, আমরা ফার্স্ট একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। এই এ বস্তুটা এরকম, আর বি বস্তুটা এদিকে। ওকে, তাহলে বলছে কি 3 কেজি ভরের বস্তুটি বেগের মান ও দিক কত। আচ্ছা, তো
ওকে, তো ব্যাপারটা অ্যাকচুয়ালি কেমন আমরা যদি বোঝার জন্য একটু চিন্তা করি ক্যারাম খেলার কথা। এটা যদি আমার স্ট্রাইকার হয়, এটা যদি আমার একটা গুটি হয় যেটাকে আমার এই পকেটে ফেলতে হবে, তাহলে আমি কীভাবে ফেলবো? আমি যদি সরাসরি এটাকে থ্রো করি স্ট্রাইকারকে, তাহলে বিটা তো সোজা চলে গেল। তাহলে বিটাকে এই পকেটে নিতে হলে আমাকে সাইড ইউজ করতে হবে, মানে আমরা বলি না যে সাইড মেরে ফেললাম। ওকে, তো এভাবে মারলাম, এমনভাবে মারলাম এটা এই পকেটে যেতে হবে, তাহলে ঠিক এই কোনায় যে এটাকে এমনভাবে মারলাম এই ঠিক সাইডে বিকে হিট করলো, বি পকেটে চলে গেল। তাহলে এটা কি সোজা যাওয়ার কথা? অবশ্যই না, বিটা এই দিকে যাওয়ার কথা। এটাকে যদি এদিকে ফেলতে হয় এটাকে সাইড মারতে হবে, এর জন্য এটা এদিকে চলে যাবে। তার মানে এটা স্ট্রাইকার, বিটা গুটি মারলাম। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. বি পকেটে চলে গেল সাপোজ, আর এটা সাইড মেরে ওইদিকে চলে গেল। এখন প্রশ্নে যেটা দেয়া আছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে যে 3 কেজি ভরের বস্তুটি বেগের মান ও দিক মানে তো অ্যাঙ্গেল বের করতে হবে, আর বেগের মানও বের করতে হবে। এই হলো চিত্র। এখন আমরা যদি এটাকে একটু মানে এটা নিয়ে ম্যাথ করতে চাই, তাহলে খেয়াল করতে হবে এখানে লাইনে নাই সব কিছু, মানে সংঘর্ষ হয়েছে একই লাইনে চলে গেছে, ব্যাপারটা এরকম না। যেহেতু অ্যাঙ্গেলে চলে গেছে সেহেতু উপাংশে ব্যাপারটা চলে আসে। মানে এখানে এক্স বরাবর একবার হিসাব করতে হবে, ওয়াই বরাবর একবার হিসাব করতে হবে। আর এক্স বরাবর এবং ওয়াই বরাবর যদি কোনো কিছু কম্পোনেন্টে ভাগ করি, নর্মালি আমরা রেজাল্টেন্ট কী বের করি? ভেক্টরের নিয়ম অনুসারে আর সমান √(x² + y²), মানে হচ্ছে উপাংশ বের করে তারপর ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাই যেহেতু এটা অ্যাঙ্গেলের হিসাব আছে এখানে একই লাইনে নাই, তাই এক্স অক্ষ বরাবরও হিসাব করতে হবে, ওয়াই অক্ষ বরাবরও হিসাব করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি এক্স বরাবর বিশ্লেষণটা করি এই ঘটনার জন্য, তাহলে হচ্ছে কী দাঁড়ায়? এটার জন্য লিখলাম, মানে এটা এক্স বরাবর সবগুলোর জন্যই, তাহলে MA/UA এক্স বরাবর, ওকে, প্লাস MA/UB ইকুয়াল টু এইটার তাইলে এক্স বরাবর কম্পোনেন্ট নিয়ে নিতে হবে। তো এইটার এক্স বরাবর কম্পোনেন্ট কত? এইটার এক্স বরাবর কম্পোনেন্ট কত? সেটার ডিরেকশন এইদিকেই হবে, MA/VA cos 30 ডিগ্রি। এই VB এরও কম্পোনেন্ট এই একই ডিরেকশনেই, আমি এই ডিরেকশনটা প্লাস ধরলাম। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, কোন ডিরেকশন প্লাস ধরছে। ওকে, তাহলে কত? MB/VB cos phi, MB/VB cos phi। এবার মান বসাইতে হবে। MA এর মান কত? MA এর মান হচ্ছে 5। ওকে, UA এর মান কত? UA এর মান হচ্ছে 2 প্লাস MB, এটা MB হবে। ওকে, MB এর মান কত? 3। UB এর মান কত? স্থির 0 প্লাস MA আবার 5 ইন্টু VA। ভি এর ভ্যালুকে আমরা জানি, সেটা হচ্ছে 1 মিটার/সেকেন্ড, 1 cos 30 প্লাস MB মানে কত? MB মানে হচ্ছে 3 ইন্টু VB কত? VB হচ্ছে আমরা জানি না, সেটা বের করতে হবে, cos phi এর মানও আমরা জানি না। এবার এখান থেকে আমরা কি পাই? VB cos phi ইকুয়াল টু 1.890। ওকে, এটাকে দিলাম সমীকরণ 1। এইবার আমরা ওয়াই বরাবর বিশ্লেষণ করতে হবে। ওকে, মানে এইবার আমাদের ওয়াই বরাবর বিশ্লেষণ করতে হবে। তাহলে এটা মুছে দিই, একটা সমীকরণ পাইলাম, সেটা কত? লিখি VB cos phi সমান হচ্ছে 1.890। ওকে, এবার ওয়াই বরাবর যদি বিশ্লেষণ করি, ওয়াই বরাবর কোন দিকটা প্লাস ধরতেছি? ধরো উপরের দিক। তাহলে এবার হিসাব করার চেষ্টা করি। তাহলে দেখো এইটা এবং এটার ওয়াই বরাবর কোনো কম্পোনেন্টই নাই, কারণ তারা দুটোটাই মানে এ তো স্থিরই, তো ওয়াই বরাবর নাই। এরও যা আছে সব এক্স বরাবর, তাহলে এই পাশে হচ্ছে 0 ইকুয়াল টু এটার ওয়াই বরাবর কম্পোনেন্ট কি? MA/VA sin 30। ওকে, এবং ডিরেকশন কি? উপরের দিকে, প্লাসের সাথে মিলে গেছে। তাহলে MA/VA sin 30, আগে প্লাস কেন? ডিরেকশন মিলে গেছে। এটার কম্পোনেন্ট কীরকম? এটা তো cos phi,
এটা হচ্ছে সাইন ফাই, তাহলে ডিরেকশন নিচের দিকে, যেহেতু এটা বাইরের দিকে ডিরেকশন নিচের দিকে, কিন্তু আমরা ধরছি ডিরেকশন উপরের দিকে প্লাস, এটা কি তাইলে মাইনাস এম বি ভিভি সাইন ফাই। হিসাব করলে কি দাঁড়ায়, মানগুলো বসাইলে এম বি এগুলো মান বসাইলে সেটা দাঁড়ায় হচ্ছে ভিবি সাইন ফাই ইকুয়াল টু 0.83। এটা হচ্ছে সমীকরণ 2। এখন এই সমীকরণ আর এই সমীকরণ, এই যে এটা এক। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তাহলে আমরা যদি 2-কে 1 দিয়ে ভাগ করি তাহলে পাই হচ্ছে 10 ফাই এর ভ্যালু, তাহলে 10 ফাই সমান হচ্ছে 0.83 ডিভাইডেড বাই 1.890। এবার এখান থেকে যদি আমরা 5 বের করি সেটা হচ্ছে 23.79 ডিগ্রি, আমরা 5 পেয়ে গেলাম 23.79 ডিগ্রি। ওকে, এবার তুমি 1 এবং 2-কে স্কোয়ার করে যোগ করে রুট করলে, 1 এবং 2-কে স্কোয়ার করে যোগ করে রুট করলে তাহলে হচ্ছে স্কোয়ার করে যোগ করে যদি রুট করি তাহলে এখান থেকে কি পাওয়া যায়, ভিভি বের করা যায়, ভিভি বের করা যায়। স্কোয়ার করে যোগ করে রুট করলে ভিভির যে ভ্যালুটা দাঁড়ায় সেইটা হচ্ছে 2.065 মিটার পার সেকেন্ড। এটা তাহলে এটা হচ্ছে ভিবি এর মানে বি বস্তু যেটা তার ভ্যালোসিটি সংঘর্ষের পর 2.065 মিটার পার সেকেন্ড, এবং সে এক্স অক্ষের সাথে 23.79 ডিগ্রি কোণ করে নিচের দিকে চলে যায়। তাহলে আনসার হচ্ছে 3 কেজি ভরের বস্তুটির বেগের মান 2.065 আর দিক হচ্ছে এক্স অক্ষের সাথে 23.79 ডিগ্রিতে নিচের দিকে। ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা এক্সাম্পল, আমরা একটু প্রশ্নটা পড়ি। 49.5 কেজি ভরের একজন ব্যক্তি পানিতে দাঁড়ানো অবস্থায় থেকে 0.5 কেজি ভরের একটি বলকে 10 মিটার পার সেকেন্ড বেগে দেয়ালের দিকে ছুঁড়ে মারেন। বলটি দেয়াল থেকে ফেরত আসার পর তিনি ক্যাচ ধরেন। ক্যাচ ধরার পর লোকটির বেগ কোন দিকে এবং কত, একটু খেয়াল করতে হবে। পানিতে দাঁড়ানো অবস্থায় মানে কি, ধরে নিলাম একজন ব্যক্তি পানিতে তার বন্ধুদের সাথে ক্যাচ খেলতেছে, মানে একটা বল নিয়ে ক্যাচ দিচ্ছে, ওরাও ক্যাচ দিচ্ছে এরকম। তো এই অবস্থায় যদি থাকে তাইলে মানে সাঁতরাচ্ছে এবং ভেসে আছে, ইমাজিন করে নাও যে পানিতে ভাসমান অবস্থায় দাঁড়ায় আছে, মানে সাঁতার কাটতেছে এক ধরনের, যে পানিতে সুইমিং পুলে সাঁতার কেটে কেটে যেভাবে মানুষ খেলে আর কি। তো এখানে হচ্ছে একটা লোক, সামনে একটা দেয়াল, বলটা মারলো, ফেরত আসলো, ক্যাচ ধরলো, এই যে ঘটনাটা। তো এই ঘটনাটা আমরা একটু যদি এভাবে চিন্তা করি, এটা দেয়াল আছে, এই লোকটা এই জায়গায় থেকে বলটাকে মারলো, বলটা গেল এবং বলটা একই লাইনে ফেরত আসলো, নিচের লাইনে না, মানে একই লাইনে ফেরত আসলো। ওকে, এই যে ঘটনাটা। এখন এখানে কোন কোন সংঘর্ষ আমাদেরকে বিবেচনা করতে হবে সেটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। বলটাকে যে লোকটা হাত থেকে ছাড়লো সেইটা একটা সংঘর্ষ, হাতের সাথে বলের। তারপর দেয়ালে বাড়ি খেলো এবং বলটা ফেরত আসলো, এই যে ক্যাচ ধরলো, এটা একটা সংঘর্ষ। কিন্তু দেয়ালের সাথে যে বলের আঘাত লাগলো সেটাকে আমরা সংঘর্ষ হিসেবে ধরবো না। কেন? ধরে নিচ্ছি এটা একটা স্থিতিস্থাপক দেয়াল। তো বলটা দেয়ালে গেল এবং ফেরত আসলো, এই দেয়ালটার সাথে বলের যে সংঘর্ষ, এখানে বলের কোনো এনার্জি লস হয়েছে আমরা ধরে নিচ্ছি না। মানে হচ্ছে এই দেয়ালটা একটা স্থিতিস্থাপক দেয়াল, বলটা গেল, দেয়ালটার সাথে বাড়ি খেয়ে শুধুমাত্র বেগটা ডিরেকশন পরিবর্তিত হলো। একই বেগে গেল, একই বেগে ফেরত আসলো, একই এনার্জি নিয়ে গেল, একই এনার্জি নিয়ে ব্যাক করলো। এই দেয়ালটা একটা স্থিতিস্থাপক দেয়াল, এখানে কোনো এনার্জি লস হয় নাই। তো এই সংঘর্ষকে আমরা বিবেচনা করব না, আমরা বিবেচনা করব দুইটা সংঘর্ষ, বলটাকে হাত থেকে ছুঁড়ে মারা এবং বলটাকে ক্যাচ ধরা। এই দুইটা সংঘর্ষ, বলটাকে হাত থেকে ছুঁড়ে মারা এবং বলটাকে ক্যাচ ধরা, এই দুইটা সংঘর্ষ আমরা বিবেচনা করব। ওকে, এখন ফার্স্ট কথা হচ্ছে বলটাকে হাত থেকে ছুঁড়ে মারা। ওইটার জন্য আমরা লিখলাম যে বল এবং ব্যক্তি, তাহলে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। ওকে, একটু খেয়াল করতে হবে এখানে ভ্যালোসিটিগুলো। M1 লোকের ভর, M1 ধরলাম লোকটার জন্য, তাহলে 49.5, এই ডিরেকশনকে আমরা পজিটিভ ধরলাম। U1 লোকটার বেগ কত ছিল যখন বলটাকে ছুঁড়ে মারে। আচ্ছা, এখানে খেয়াল করতে হবে যে ইউ কোনটা,
তাহলে বলটাকে ছুঁড়ে মারাটা যদি সংঘর্ষ হয়, ছুঁড়ে মারার আগে লোকটার বেগ এবং বলের বেগ দুটাই কত? দুটাই 0। ধরে নিলাম লোকটা বল হাতে নিয়ে আছে, এখন ছুঁড়ে মারা নেই, তাই তাদের দুইজনের বেগ কত? 0। বলের বেগও 0, লোকের বেগও 0। যেই ছুঁড়ে মারলো সেটাইকে মানে ওইটাকেই বলতেছি আমরা সংঘর্ষ। তাহলে এই যে ছুঁড়ে মারলো তখন বলের যে বেগ এবং ওই অবস্থায় লোকটার যে বেগ। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. সেইটা ডিরেকশনটা আমাকে কাউন্ট করতে হবে এবং সেটা হচ্ছে শেষ বেগ। বলটাকে ছুঁড়ে মারাটা ওকে বলতেছে একটা সংঘর্ষ। ছুঁড়ে মারার আগে লোকটার বেগ এবং বলের বেগ দুইটাই 0। যখন ছুঁড়ে মারলো, ছুঁড়ে মারাটা যেহেতু সংঘর্ষ, তো ছুঁড়ে মারলো যে বেগটা বলে তৈরি হইলো ছুঁড়ে মারার কারণে, সেটা হচ্ছে সংঘর্ষের পরের বেগ। তাহলে ওইটা হচ্ছে বলের জন্য শেষ বেগ। এবং ছুঁড়ে মারার কারণে পানিতে একটু খেয়াল করি, আমরা পানি থেকে যদি আমরা কোনো বলকে দেয়ালে ছুঁড়ে মারি, নর্মালি আমরা একটু পেছনে চলে আসার কথা, মানে বলটাকে সামনে মারলাম, এই কারণে পানিতে এটা একটু বেশি বুঝে যাওয়ার কথা যে একটা লোক পানিতে থাকা অবস্থায় একটা দেয়ালে বল মারলো, তো লোকটা একটু পেছনে, বল মারার সাথে সাথে একটু পেছনে হেলে পড়ার কথা। আমরা দেখি প্রশ্নতে মানে অঙ্ক করে পেছনে হেলে আসে নাকি সামনে পড়ে যায় লোকটা, ওটা ধরলাম আমরা এখন জানি না। তাহলে আবার একটু বলতেছি, বল ছুঁড়ে মারাটা যদি সংঘর্ষ হয়, ছুঁড়ে মারার আগে বলেরও কোনো বেগ নাই, লোকেরও কোনো বেগ নাই, তাহলে দুইজনেরই আদিবেগ 0। তাহলে এখানে হচ্ছে, এখানে আর লিখতে হচ্ছে না, দুইজনেরই আদিবেগ 0। শেষ বেগের ক্ষেত্রে হচ্ছে বলটাকে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছে, আমরা এই দিকটাকে পজিটিভ ধরছি, এটা হচ্ছে ছুঁড়ে মারা যাচ্ছে বলটা। ওকে, তাহলে কত? M1 40, আচ্ছা 1 তো লোকের জন্য ধরলাম ধরো, ওকে, তাহলে 49.5 লোকটার বেগ জানি না, প্লাস M2 হচ্ছে বলের 0.5 কেজি। ওকে, এরপর V2 হচ্ছে কত? 10, এবং সেটা প্লাস, কারণ সেটা এইদিকে বলের বেগ শুরুতে দেয়ালের সাথে বাড়ি খাওয়ার আগে, এবং ওইটাকে আমি পজিটিভ ধরছি। এবার ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়? V1 = -0.101 মিটার পার সেকেন্ড। এই মাইনাস দ্বারা কী বোঝাচ্ছে? বোঝাচ্ছে লোকটার যে বেগ সেইটা হচ্ছে আমরা যেদিকে প্লাস ধরছি তার উল্টা দিকে, মানে বলকে লোকটা ছুঁড়ে মারছে, সেই বলের ডিরেকশনটাকে প্লাস ধরছি, এই ডিরেকশনটাকে লোকটার বেগ মাইনাস আসছে, মানে ছুঁড়ে মারার পর ছুঁড়ে মারার কারণে বলটা সামনে গেছে, লোকটা পেছনে গেছে, কারণ এটা মাইনাস আসছে। তাহলে ঘটনা কী হলো? একটা বলকে লোকটা ছুঁড়ে মারলো, অঙ্ক বলতেছে ছুঁড়ে মারার পর বলটা সামনে গেছে, লোকটা পেছনে আসতেছে, কারণ এখানে মাইনাস। এবার বলটা ওখানে বাড়ি খাইলো দেয়ালে, ফেরত আসলো, লোকটা ক্যাচ ধরলো, দেয়ালের সাথে বলের সংঘর্ষটাকে মানে আমরা বললাম স্থিতিস্থাপক সংঘর্ষ, সেটা আমরা বিবেচনা করতেছি না। তাহলে এই যে ক্যাচ ধরলো, এইটা একটা সংঘর্ষ। তাহলে ক্যাচ ধরাটা যদি সংঘর্ষ হয়, এই সংঘর্ষের আদিবেগ কি? যে মানে বলের ক্ষেত্রে বলটা যে আসতেছে যে বেগ নিয়ে, সেটা বলের আদিবেগ। ওই অবস্থায় লোকটার আদিবেগ আছে কি নাই? আছে, কারণ লোকটা বলটাকে মারার কারণে যে পেছনে আসতেছে, সে এখনও পেছনের দিকেই পড়তেছে, আমাদের ধরে নিতে হবে। তো বলটা আসতেছে, বল এবং মানে ক্যাচ ধরার আগের ঘটনা কি? বলটা আসতেছে, লোকটা পেছনে পড়তেছে, এই হচ্ছে দুইজনের আদিবেগ। বলটা আসতেছে, বলের আদিবেগ, লোকটা পেছনে পড়ে যাচ্ছে, লোকটার আদিবেগ। ওকে, আমরা আগে এটা বসায় ফেলি। তাহলে হচ্ছে আবার M1 প্লাস, আচ্ছা এখানেই বসাই, এই যে আবার এই সূত্র। তাহলে হচ্ছে লোকটার ক্ষেত্রে 49.5 ইন্টু ক্যাচ ধরার, এটা হচ্ছে ক্যাচ ধরার ক্ষেত্রে বিবেচনা করতেছে। ওকে, মানে ক্যাচ মানে বাড়ি খেয়ে ফেরত আসার পর সে ক্যাচ ধরলো, এইটা বিবেচনা করতেছে। তাহলে কী বললাম? ক্যাচ ধরার আগে দুইজনের বেগ হচ্ছে তাদের আদিবেগ। তাহলে ক্যাচ ধরার আগে লোকটা কী অবস্থায় ছিল? পেছনে দিকে আগাচ্ছিল, একটু আগে হিসাব করছি আমরা। ওকে, তাহলে সেটা হচ্ছে কত? -1.101, চিহ্ন সহ বসে যাবে, কারণ এই দিকটা আমরা প্লাস ধরছি। ওকে, প্লাস M2 কত? বলের ভ্যালোসিটি কত? 10, সেটার আগে মাইনাস, কারণ বল এখন যে ক্যাচ ধরবে, বলটা কিন্তু এইদিকে আসতেছে, মানে আমরা যেদিকে প্লাস ধরছি বাড়ি খাওয়ার পরে এইদিকে আসতেছে, এটা হচ্ছে আসার ঘটনা, সেইটা আমার পজিটিভ ডিরেকশনের উল্টা, এই কারণে হচ্ছে এখানে মাইনাস। ওকে, ইকুয়াল টু ক্যাচ ধরলো, তারপর তো মিলিত বেগ, ক্যাচ ধরছে, ক্যাচ ধরার পর তারা দুইজনে মিলে সামনে আগাচ্ছে না পেছনে আগাচ্ছে, এটা বের করতে হবে। কিন্তু বেগ হচ্ছে মিলিত বেগ, যেহেতু ক্যাচ ধরে ফেলছে, দুইজনেই এখন একসাথে হয়ে গেছে, এখন যেদিকেই তারা আগাক মিলিত বেগ।
ওকে, তাহলে m1 প্লাস m2 মিলিত বেগ v, তাহলে এটা কত 49.5 প্লাস 0.5। এখান থেকে ক্যালকুলেশন করে b এর মান যেটা আসে সেটা হচ্ছে মাইনাস 0.2 মিটার পার সেকেন্ড। সেইটা কত মাইনাস, এইটা মাইনাস দ্বারা ফাইনালি কি বোঝাচ্ছে, ক্যাচ ধরার পর লোকটা পেছনেই আগাচ্ছে, এবং পেছনের ক্যাচ ধরার পর লোকটা পেছনেই আগাচ্ছে, মাইনাস দ্বারা তাই বোঝাচ্ছে। এবং পেছন দিকে তার বেগটা কত সেটা হচ্ছে মাইনাস 0 মানে 0.2, মানে ভ্যালু হচ্ছে 0.2, ডিরেকশন হচ্ছে মাইনাস। ওকে, তাহলে বলছে ক্যাচ ধরার পর লোকটা বেগ কোন দিকে এবং কত, ক্যাচ ধরার পর লোকটার বেগ পেছন দিকে এবং তা 0.2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ঘটনাটা একটু বুঝতে হবে যে সংঘর্ষের সময় আদি বেগ এবং শেষ বেগের যে ব্যাপারগুলো এটা একটু খুব ভালো করে খেয়াল করতে হবে, কোথায় পজিটিভ চিহ্ন বসাইতে হবে আর কোথায় নেগেটিভ চিহ্ন বসাইতে হবে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.